করব হাঁসের ডিম দিয়ে কষা করব। ডিমগুলো ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে। তারপরে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর চিনি আছে একটু, আর আদা রসুনের পেস্ট দেবো, আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এটা দেবো। আলুটা ভেজে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। ভালো হচ্ছে। আলুটা নামিয়ে নিচ্ছি, ভালো হয়ে গেছে। জিরা, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, একটু শুধু তেজপাতা, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা ভেজে নিতে হবে একটু। দাঁড়াও, আদা রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে ধনের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি, হলুদ আর চিনি। এটা ভালো করে কষাবো। নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি দিচ্ছি, আপনারাও দেখে নেবেন ঠিক মতো হয় কিনা নুনটা। ভালো করে কষাবো। তেল ছেড়ে দিলে একটু জল দিয়ে দেবো। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে কষা হচ্ছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। অল্পই জল দেবো, কষা কষা হবে তো, জলটা অল্পই দেবো। একটু আলুটা সিদ্ধ হোক এবং একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঘি গরম মশলা দেবো। গরম মশলা দিচ্ছি। এবার ঘি দিচ্ছি।
হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে দেখুন।